এই মুহূর্তে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের মধ্যে থেকে 10 জন প্রতিনিধি যাবে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, সেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদে গিয়ে ডেপুটেশন দেবে চেয়ারম্যান দেবব্রত সরকারের কাছে। এবং যারা রাস্তায় বসে আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেবো যে আজকে আপনারা কেন রাস্তায় বসে বিক্ষোভ। আজকে আমরা 7 বছর ধরে অবহেলিত, জর্জরিত। কেন মমতা দিদি আমাদের নিয়োগটা দিচ্ছে না? আমরা 7 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। তিনি 2011 সালের ক্ষমতায় আসার আগে বলেছিলেন সারা রাজ্যে চাকরি হবে, সেই চাকরি কোথায়? উত্তরটা মমতা ব্যানার্জিকে দিতে হবে, কোন নেতাকে দিলে হবে না। তবে আপনারা বসে কেন অবস্থা? আমাদের জেলার যে ভ্যাকেন্সি আমরা বহুবার আরটিআই করেছি, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। বহুবার আমরা চেয়ারম্যানের কাছে এসেছি, উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আজকে আমরা এসেছি আমাদের যে জেলার ভ্যাকেন্সি সেটা আমরা জেনে যাব এবং আমাদের প্রতিশ্রুতিতে দেওয়া হয়েছিল 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির প্রতিশ্রুতি আমাদেরকে পূরণ করতে হবে। আমরা বিদ্যালয়ে যেতে চাই, আমাদের এই একটাই দাবি। 3 বছর ধরে আমরা রেজাল্টের পর থেকে বসে আছি, আমাদের ইন্টারভিউ দিয়ে এবার আমাদের জন্য বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। শুনলে যে 3 বছর ধরে তারা বসে রয়েছেন এবং সেই কারণে 10 জন প্রতিনিধি তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবেন এবং তার প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং আপনারা এখন কোথায় যাবেন এবং কি দাবি জানাবেন? চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখা করার জন্য বসে আছেন, আমরা ডেপুটেশন দেব। আমাদের যে দাবি, সেই দাবিগুলো উনি কতটা আমাদের সামনে তুলে ধরতে পারছেন সেই অপেক্ষায় আমরা থাকছি। এর আগেও আপনারা দেখা করেছেন কিন্তু কোনো ফল পান? একদমই তাই, এপিসি ভবনেও গেছি আমরা, বারে এপিসি ভবন, বিকাশ ভবনে গেছি। আমি জানি না মানে চাকরি হারা নিয়ে মুখ্যমন্ত্রীর যে স্বতঃস্ফূর্ততা, যে সহানুভূতি, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কেন নেই? আমরা চাই। তুমি দেখতে পাচ্ছ যে কে মিত্র রোড অবরুদ্ধ হয়ে পড়েছে, তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য এর আগেও তারা বারবার এসছেন কিন্তু 3 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই প্রখর রৌদ্রে রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য, উত্তর 24 পরগনা জেলায় কতগুলি প্রাথমিক স্কুলে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা তাদের জানাতে হবে। এবং এই মুহূর্তে রবিজিৎকে দেখাতে বলবো যে এই প্রধান ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং দোতলায় চেয়ারম্যানের দপ্তর রয়েছেন দেবব্রত সরকার, তার সঙ্গে তারা দেখা করবেন এবং তারা আজকে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ফিরতে চান এবং সেই কারণে প্রখর রৌদ্র উপেক্ষা করেও তারা রাস্তায় বসে রয়েছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের একটাই বক্তব্য যে 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, টেট উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি এবং কতগুলো শূন্য পদ রয়েছে সেটা তারা জানেন না এবং সেই কারণে তারা আজকে ইতিবাচক কিছু দেখার জন্যই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা অবস্থানে অনড়। আমরা প্রাথমিকের 2022-এর টেট পাস পরীক্ষার্থী, আমরা টেট পাস করে 2.5 বছর ধরে রাস্তায় বসে আমরা নিয়োগের দাবিতে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নামছি, শূন্য পদ চাইছি। আমরা বারবার প্রতিটা ডিপিএসসিতে গিয়েছি, আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদেও গিয়েছি, কোনো জায়গা থেকে কোনো সদুত্তর পাইনি। আমাদেরকে বলা হচ্ছে ওবিসির সমস্যা, যেখানে ওবিসি সমস্যার জন্য প্রাথমিকে নিয়োগ আটকে, পিএসসি নিয়োগ আটকে, স্কুল কলেজে ভর্তি আটকে, সেখানে কি করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো? একই শিক্ষা দপ্তরের দুটো নিয়ম কি করে সম্ভব? সেখানে একই শিক্ষা দপ্তর 18,000 নতুন শূন্যপদ তৈরি করলো এসএসসির জন্য, সেখানে প্রাথমিককে বন্ধ করা।